SM হৃদয় ইসলামের পাঠানো চিত্রে ঢাকার কেরানীগঞ্জে মন্দিরের জমি দখলের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। উপজেলার সুভাড্ডা পশ্চিম পাড়ায় এক হিন্দু পরিবারের দাবি, তাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী প্রভু জগবন্ধু সুন্দর মন্দিরের জায়গা দখলের চেষ্টা চলছে। একটি প্রভাবশালী চক্র সেখানে মসজিদের সাইনবোর্ড বসিয়েছে। স্থানীয় জাকির, সাদেক সবুজ, চশমা আতিকের নেতৃত্বে আরও কয়েকজন এ ঘটনায় জড়িত বলে দাবি ভুক্তভোগীরা। আতিকের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, নিজেকে বিএনপি নেতা পরিচয় দেয়। তবে ২৫ এপ্রিল দুপুরে ভূমি কর্মকর্তার নির্দেশে জায়গাটি সরকারি জমি হিসেবে উদ্ধার করা হয়। প্রশ্ন উঠছে, এ জমির প্রকৃত মালিক কে? ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্ত এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা। এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। এখানে আমাদের জগৎবন্ধুর মন্দির ছিল। বিগত আমার জন্মের পরে থেকে আমি জগৎবন্ধুর মন্দির দেখে আসতেছি এবং আজকে 15 দিন যাবত এখানে একটা মসজিদের সাইনবোর্ড লাগাইছে। এখানে পর্চায় আদিত্য চক্রবর্তী পর্চায় আছে, এবং ব্রিটিশে আছে, এবং পাকিস্তানে আছে, এবং বাংলাদেশ আতিক এক নতুন চশমালা আছে বরিশাল, ওনার নাম হলো আতিক। আর এখানে সবুজ সাদেক টিলাবাড়ি থাকে, উনি সবুজ সাদেক, উনি কখনো এখানে বসবাস করে নাই, এখানে বাড়ি কিনা। উনি আর সবুজ সাদেক বিএনপি করে, এবং জাকিরও বিএনপি করে, এবং ওই যে চশমালা উনিও বিএনপি করে। তাদের কোনো পদ পদবি আছে কিনা আমার মনে হয় আছে। জাকিরের কোনো পদ পদবি, বিএনপির 1 নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি। আমি এই মন্দিরের ব্যাপার নিয়ে 15 দিন যাবতই এখানে একটা ঝামেলা চলতেছিল। তখন আমি আইসা ওই দোকানটারে পরবর্তীতে বন্ধ করে দিয়েছিলাম। আমরা মুসলমান সবাই আসছি, আমরা এখানে মসজিদ কখনো ছিল না, এটা হলো আমাদের কথা। এবং এইখানে একটা জগৎবন্ধুর ছোটকালে যখন ছিলাম তখন দেখছি জগৎবন্ধুর এখানে একটা অনুষ্ঠান হইতো এবং পূজা পাল, হিন্দু সম্প্রদায়ের পূজা পাল হইতো এখানে। পূর্বকালা মন্দির এটা চক্রবর্তী। এই সম্পত্তিটা জগন্নাথ মন্দিরে আমরা পূর্বপুরুষ থেকে আমরা পূজা করে আসছি। হ্যাঁ, পূর্ব আছি এখানে শামসুলক লিটন ছেলে শামসুলক লিটন নেতৃত্বে কি মানে ওইখানে আমাদের একটা মন্দির ছিল, জগৎবন্ধুর মন্দির ছিল। ওইখান থেকে আমরা ছোটকালের থেকে আমরা ওইখানে পূজা করছি। এখন করা হয়েছে সেটা আমি আমার জ্ঞান থেকেই দেখছি, মানে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি এখানে আমাদের একটা মন্দির ছিল। থেকে আমি 75 বছর পর্যন্ত আমার বয়স, আমি সবসময় জগৎবন্ধুর কীর্তন করছি। যখন আমাদের এখানে গণ্য হলো তখন থেকে তারা আমার মন্দির মন্দির ছিল না। হ্যাঁ, খালি ছিল, মানে অন্য কোনো কিছু ছিল না। শুনছি এটা ওনাদের মুখে, যারা ওই মহল্লার হিন্দু ব্যক্তি ওনারা বলছে সনাতন ধর্মের আর কি ওনাদের দেবতার সম্পত্তি।